ইংরেজি বলতে গিয়ে 100 বার হচট খাচ্ছ? চিন্তা নেই, তোলার জন্য আমি আছি। যদি সত্যি ইংরেজি শিখতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কথা দিচ্ছি নতুন কিছু শিখতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। আমি একটা বাংলা ক্রিয়া নিচ্ছি করা। এই করাকে আমি কত রকমভাবে বলছি তোমরা শুধু একটু ভালোভাবে লক্ষ্য করো। করি, করো, করে, করছি, করছো, করছে, করেছিলাম, করেছিলে, করেছিল, করছিলাম, করছিলে, করছিল, করেছি, করেছ, করেছে, করব, করবে, করতে থাকবো, করতে থাকবে। তো দেখো এখানে কিন্তু আমি 20 রকমভাবে এটা বলে ফেললাম। এগুলো যদি আমরা ইংরেজি গ্রামারে দেখতে যাই তাহলে ডু ভার্বটির মোট 5টি ফর্ম আমরা পাই। ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। এবার সমস্যা হচ্ছে এখানে যেটা বাংলা গ্রামারে 20 রকমভাবে বলছি সেটাই কিন্তু ইংরেজি গ্রামারে মোট 5টি ফর্ম দেওয়া হয়েছে। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমরা 20টা ফর্ম দেখতে পাচ্ছি বাংলাতে, আর ইংরেজিতে মোট 5টি ফর্ম। এই 5টি ফর্ম দিয়ে আমাদেরকে এই 20টা ফর্ম কভার করতে হয়। প্রথমে চলো আমরা 3টা উদাহরণ ফলো করি। আমি আই এবং ডুইংকে নিচ্ছি, মাঝখানটায় ফাঁক রাখছি। এটারও ক্ষেত্রে তাই, আই এবং ডুইংকে নিচ্ছি, মাঝে ফাঁক রাখছি। এটারও ক্ষেত্রে তাই, আই এবং ডুইংকে নিচ্ছি, মাঝে ফাঁক রাখছি। কেন ফাঁকগুলো রাখলাম একটু পরেই তোমরা বুঝতে পারবে। এবার মজা দেখো, এই উদাহরণের মাঝে যদি আমি অ্যাম যুক্ত করি তাহলে এই ডুইংটার অর্থ কি হবে এটা নির্ধারণ করছে অ্যাম। অ্যাম আমাদেরকে বলে দিচ্ছে এই ডুইংটার অর্থ হবে করছি। যখনই আমরা বলবো অ্যাম ডুইং তখন সেটার অর্থ হয়ে যাবে করছি, অর্থাৎ আই এম ডুইং মানে আমি করছি। তাহলে করছিতে কনভার্ট করার কাজটা করলো কে? হ্যাঁ, অ্যাম, যাকে আমরা বলি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, যেটা তোমাদেরকে গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম। এবার যদি আমরা এর মাঝে ওয়াজ যুক্ত করে দিই তাহলে এই ডুইংটার অর্থ কি হবে এটা নির্ধারণ করছে ওয়াজ। ওয়াজ আমাদেরকে বলে দিচ্ছে যখন ওয়াজ ডুইং হবে তখন সেটার অর্থ হবে করছিলাম, অর্থাৎ আই ওয়াজ ডুইং মানে আমি করছিলাম। তাহলে দেখো করছি থেকে করছিলামে কনভার্ট করার কাজটা করলো কে? হ্যাঁ, ওয়াজ। এই ওয়াজ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের সাহায্য নিলাম তবেই কিন্তু এই কাজটা আমরা করতে পারছি, তাই না? এবার যদি আমরা এর মাঝে উইল বি যুক্ত করি তাহলে এই ডুইংটার অর্থ হয়ে যাবে করতে থাকবো। তাহলে দেখো আমি একটা ডুইং নিয়েছি, এক ঢিলে আমি 3 পাখি মেরে ফেললাম। আমি একবারে বলছি করছি, একবার বলছি করছিলাম, একবার বলছি করতে থাকবো। তাহলে দেখো ডুইং কিন্তু একটাই কিন্তু এর অর্থ হচ্ছে আলাদা আলাদা। তাহলে এই কাজটা করছে কে? হ্যাঁ, এই কাজটা করছে মূলত হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, যাকে আমরা বাংলায় বলি সাহায্যকারী ক্রিয়া। তাহলে এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, যখন আমরা বলছি করছি, করছিলাম আর করতে থাকবো, তাহলে এগুলো কিন্তু বাংলার জন্য আলাদা আলাদা ফর্ম। যখনই আমরা ইংরেজিতে কনভার্ট করতে যাচ্ছি তখন আমরা একটা ডুইং ভার্ব নিয়েই এই সবগুলোকে আমরা বলে ফেলতে পারছি, তাই না? যাকে বলে এক ঢিলে 3 পাখি মারা। যে কোনো ইংলিশ সেন্টেন্সেস দেখে তোমরা কিভাবে খুব সহজে চিনবে সেটা প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার তার সহজ টেকনিকটা বলে দিই, তোমরা খাতা কলম নিয়ে নোট করে নিতে পারো। যদি কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে ডু, ডাজ, অ্যাম, ইজ, আর বা হ্যাভ, হ্যাজকে দেখতে পাও তাহলে সেটাই হবে প্রেজেন্ট টেন্স। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডিড, ওয়াজ, ওয়্যার বা হ্যাডকে দেখতে পাও তাহলে সেটা হবে পাস্ট। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে উইল বা শ্যালকে খুঁজে পাও তাহলে সেটা হবে ফিউচার। করি, করো, করে, এই 3টাকে আমরা ইংরেজিতে এবার ট্রান্সলেট করব। তার আগে তোমাদেরকে বলে দিই, যদি কোনো বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে হ্রস্বই অ, এ, ও বা এন থাকে তাহলে সেই বাক্যটি হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব। আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে এস বা ইএস ব্যবহার করতে হয়। চলো আমরা এই করি, করো, করেকে ইংরেজিতে বানাই। আমি করি, আই ডু। এখানে আই মানে আমি, ডু মানে করি। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাহায্য পড়ে না। তো আই ডু মানে আমি করি। তুমি করো, ইউ ডু। ইউ মানে তুমি, ডু মানে করো। ইউ ডু মানে তুমি করো। বা এটাকে যদি বলি আপনি করেন, তো এটাকে আমরা বলবো ইউ ডু। ইউ মানে আপনি, ডু মানে করেন। ইউ ডু মানে আপনি করেন। এবার যদি বলে দেওয়া হয় সে করে তাহলে আমরা বলবো হি ডাজ। এখানে হি ডু হবে না কিন্তু, হি মানে সে, ডাজ মানে করে।
হি ডাজ মানে সে করে, এখানে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমাদেরকে এস বা ইয়েস ব্যবহার করতে হয়। তো এখানে আমাদেরকে ইয়েস ব্যবহার করতে হয়েছে। কোথায় এস বা ইয়েস ব্যবহার করতে হয় তোমরা V1 V2 V3 V4 এবং V5 এর ক্লাসটা আমার করে নাও, সম্পূর্ণ ধারণাটা পেয়ে যাবে কিভাবে খুব সহজে V1 থেকে V5 বানাতে হয়। সহজ টেকনিকে বোঝানো হয়েছে একদম। তো তোমরা অবশ্যই ক্লাসটা করে নিও, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে দেখো এই যে 4টি বাক্য আমরা দেখলাম, এই 4টি বাক্যের শেষে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, আমি করি এই বাক্যে ক্রিয়ার সঙ্গে হ্রস্ব ই যুক্ত রয়েছে, তুমি করো এই বাক্যে ক্রিয়ার সঙ্গে ও যুক্ত রয়েছে, আপনি করেন এই বাক্যে ক্রিয়ার সঙ্গে এন যুক্ত রয়েছে, সে করে এই বাক্যে ক্রিয়ার সঙ্গে এ যুক্ত রয়েছে। আর এগুলো দেখে আমরা খুব সহজে বুঝতে পারছি এগুলোই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে না, এই কথাটা ভালোভাবে মাথায় রেখো। এবার চলো দেখি করছি, করছো, করছে এগুলো দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য বানাবো। যদি কোনো বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে ছে, ছি, ছ থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, যে কোনো একটা এটা সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তো কোথায় আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব চলো একটু সহজ করে জেনে নিই। যেখানেই আমরা আই লেটারটিকে দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করব, যেখানে আমরা হি, সি, নেম, ইটকে দেখতে পাবো সেখানেই আমরা ইজ ব্যবহার করব, আর যেখানে আমরা ইউ, উই, দেইকে দেখতে পাবো সেখানেই আমরা আর ব্যবহার করব। এবার চলো আমরা কিছু ইংরেজিতে বাক্য বানাই। আমি করছি, ছি, ছি, এই বাক্যের শেষে আমি ছিকে খুঁজে পাচ্ছি, তাই এটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো এটাকে ইংরেজিতে বানাই। এখানে আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করা হয়, আই বসিয়ে নিচ্ছি, আই এর পরেই আমরা অ্যাম ব্যবহার করব বলেছিলাম, তো আমরা অ্যামকেও বসিয়ে নিচ্ছি। এরপর আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। তো করছি এর ইংরেজি হচ্ছে ডু, ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাবে ডুইং। তাহলে সম্পূর্ণ বাক্যটা পাচ্ছি আই অ্যাম ডুইং, যার অর্থ হচ্ছে আমি করছি। নেক্সট, তুমি করছো, এই বাক্যের শেষে আমরা ক্রিয়ার সঙ্গে ছকে খুঁজে পাচ্ছি, এটা দেখেই বুঝতে পারছি এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। চলো এটাকেও আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি। এখানে তুমি এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করা হয়, ইউ বসিয়ে নিয়েছি। এরপরে আমরা আর ব্যবহার করব, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তো আমরা আর কেউ বসিয়ে নিলাম। এরপর আমরা করছো এর জন্য ডুইং ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ আর ডুইং, ইউ আর ডুইং, যার অর্থ হচ্ছে তুমি করছো। এবার যদি বলা হয় সে করছে, এই বাক্যে আমরা ছেকে দেখতে পাচ্ছি, তাই এটা দেখেও বুঝতে পারছি এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটাও আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব খুব সহজ নিয়মে। এখানে সে, এটার জন্য ইংরেজিতে হি ব্যবহার করা হয়, হি বসিয়ে নিলাম। হি এর পরে আমরা ইজ ব্যবহার করব, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা করছো এর জন্য ডুইং ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ ডুইং, অর্থাৎ সে করছে। এবার চলো আমরা দেখি করেছিলাম, করেছিলে আর করেছিল দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য বানাবো। যদি কোনো বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে ছিলাম, ছিলে বা ছিল থাকে তাহলে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট। আর সিম্পল পাস্টে কোনো হেল্পিং ভার্বের সাহায্য পড়ে না, বিনা হেল্পিং ভার্বের সাহায্যেই আমরা সিম্পল পাস্ট গঠন করতে পারি। উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তার আগে স্ট্রাকচারটা বলে দিই। সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্মটা আমাদেরকে ব্যবহার করতে হয়। যেমন আমি করেছিলাম, এখানে আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করছি, আর ডু এর 2 নাম্বার ফর্ম হচ্ছে ডিড, তো আমরা ডিড বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড, মানে আমি করেছিলাম। তুমি করেছিলে, এই বাক্যের শেষে আমরা ছিলেকে দেখতে পাচ্ছি, তাই আমরা এটাও বুঝতে পারছি এটাও হচ্ছে সিম্পল পাস্ট। তো এটাও আমরা খুব সহজে ট্রান্সলেট করব। এখানে তুমি এর জন্য আমরা ইউ ব্যবহার করব, আর ডু এর 2 নাম্বার ফর্ম ডিড, তো আমরা ডিড বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডিড, মানে তুমি করেছিলে। সে করেছিল, এই বাক্যের শেষে আমরা ছিলকে দেখতে পাচ্ছি, এটাই দেখে বুঝতে পারছি এটাও হচ্ছে সিম্পল পাস্ট। তো এটাও আমরা খুব সহজে ট্রান্সলেট করব। এখানে সে সাবজেক্ট হি ব্যবহার করছি, আর ডু এর 2 নাম্বার ফর্ম ডিড আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ডিড, মানে সে করেছিল। তাহলে আই ডিড মানে আমি করেছিলাম, ইউ ডিড মানে তুমি করেছিলে, হি ডিড মানে সে করেছিল। এবার চলো আমরা দেখি করছিলাম, করছিলে আর করছিল দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য বানাতে হয়। যেমন আমি করছিলাম, তুমি করছিলে, রাহুল করছিল। তো এখানে প্রত্যেকটা বাক্য আমরা দেখেই বুঝতে পারছি প্রত্যেকটি কাজ চলছিল, তার মানে কন্টিনিউয়াস। তো কোন কন্টিনিউয়াস? হ্যাঁ, আমরা প্রত্যেকটারই শেষে ছিলাম, ছিলে বা ছিলকে দেখতে পাচ্ছি, আর এগুলো তো পাস্টে থাকে, তো পাস্ট কন্টিনিউয়াস খুব সহজেই চিনে নিতে পারবো এভাবে।
তো এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তো কোথায় আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব চলো একটু সহজে জেনে নিই। যেখানে আমরা আই, হি, সি, নেম, ইটকে দেখতে পাবো সেখানেই আমরা ওয়াজ ব্যবহার করব। যেখানে আমরা ইউ, উই, দেইকে দেখতে পাবো সেখানে আমরা ওয়্যার ব্যবহার করব। এবার চলো আমরা এই ইংরেজি বাক্যগুলো একটু বানিয়ে ফেলি। আমি করছিলাম, তো আমি এর জন্য আই ব্যবহার করতে হবে। আই এর পরে আমরা ওয়াজ ব্যবহার করব বলেছিলাম, তো আমরা ওয়াজকেও বসিয়ে নিচ্ছি। আর করছিলাম এর জন্য আমরা ডুইং ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে আই ওয়াজ ডুইং, অর্থাৎ আমি করছিলাম। তুমি করছিলে, তো এখানে তুমি এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হবে। ইউ এর পরে আমাদেরকে ওয়্যার ব্যবহার করতে হবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওয়্যার এর পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যাবে ডুইং, তাহলে ইউ ওয়্যার ডুইং, ইউ ওয়্যার ডুইং, অর্থাৎ তুমি করছিলে। এবার যদি বলা হয় রাহুল করছিল, তাহলে আমরা রাহুলের জন্য রাহুলের নামটা বসিয়ে নিচ্ছি। তো আমরা যেখানে নেম দেখতে পাবো বলেছিলাম সেখানে কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করব, তো এখানে আমরা ওয়াজ বসিয়ে নিচ্ছি। এরপর আমরা ডুইং ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে রাহুল ওয়াজ ডুইং, অর্থাৎ রাহুল করছিল। এবার চলো আমরা জেনে নিই করেছি, করেছো আর করেছে দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য বানাতে হয়। যদি কোনো বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে এছি, এছো বা এছে থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। ভালোভাবে মাথায় রাখবে। তো উদাহরণ দিচ্ছি, আমি করেছি, তুমি করেছো, সে করেছে। প্রত্যেকটি বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে এছি, এছো বা এছেকে দেখতে পাচ্ছি, তাই আমরা বলতে পারি এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের সঙ্গে 3 নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো কোথায় আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব চলো একটু সহজে জেনে নিই। আই, ইউ, উই, দেই এগুলো দেখতে পেলে হ্যাভ ব্যবহার করব। আর যেখানে হি, সি, নেম, ইট দেখতে পাবো সেখানে আমরা হ্যাজ ব্যবহার করব। আমি করেছি, আমি এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। আই এর পরে হ্যাভ ব্যবহার করব বলেছি, হ্যাভকেও বসিয়ে নিচ্ছি। এরপর আমরা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব। তো ডু এর 3 নম্বর ফর্ম হচ্ছে ডু, ডিড, ডান, তো আমরা ডান ব্যবহার করব। তুমি করেছো, তুমি এর জন্য ইউ ব্যবহার করব। ইউ এর পরে আমরা হ্যাভ ব্যবহার করব, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে ডান, তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ ডান, অর্থাৎ তুমি করেছো। সে করেছে, সে এর জন্য হি ব্যবহার করছি। হি এর পরে কিন্তু এবার আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে, তো আমরা হ্যাজ বসিয়ে নিচ্ছি। এরপরে আমাদেরকে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে, তো 3 নম্বর ফর্ম ডান আমরা বসিয়ে নিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ ডান, অর্থাৎ সে করেছে। তাহলে আই হ্যাভ ডান মানে আমি করেছি, ইউ হ্যাভ ডান মানে তুমি করেছো, হি হ্যাজ ডান মানে সে করেছে। এবার চলো দেখে নিই করব, করবে এগুলো দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য বানাতে হয়। যদি কোনো বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে ব বা বে থাকে তাহলে সেটা হয়ে যাবে ফিউচার টেন্স। তো আমরা উদাহরণ ফলো করলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমি করব, তুমি করবে, তাহলে এখানে আমরা দুইটা বাক্যেরই শেষে ব বা বেকে পেয়ে যাচ্ছি, তাই এগুলো আমরা বলতে পারি এগুলো হচ্ছে ফিউচার টেন্স। এই বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বা স্যাল, দুইটার মধ্যে একটা ব্যবহার করতে হয়। তো এখন কিন্তু উইলকে বেশি জোর দেওয়া হয়, স্যালের ব্যবহার খুব কম বললেই চলে। তো আমরা সাবজেক্টের পরে বেশিরভাগ উইলই ব্যবহার করব, এই কথাটা মাথায় রেখো। তারপরে মেন ভার্ব। তো চলো আমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করি। আমি করব, আই উইল ডু, এখানে কিন্তু সব সাবজেক্টের সাথেই কিন্তু উইল ব্যবহার করব। আমি করব, আই উইল ডু। তুমি করবে, ইউ উইল ডু। সে করবে, হি উইল ডু। হি উইল ডু মানে সে করবে। তাহলে আই উইল ডু মানে আমি করব, ইউ উইল ডু মানে তুমি করবে, হি উইল ডু মানে সে করবে। আর যদি বলি আপনি করবেন তাহলে আমরা বলবো ইউ উইল ডু মানে আপনি করবেন। আর হ্যাঁ, তোমরা যদি টেন্সকে কেউ বিস্তারিতভাবে জানতে চাও আমার 1 ঘন্টা 14 মিনিটের ক্লাসটা করে নাও, সেখানে সব কিছু বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। সেই ক্লাসটা কিন্তু 28 লক্ষ স্টুডেন্ট ইতিমধ্যে করে ফেলেছে। তোমাদের মধ্যে যদি কেউ বাকি থাকো অবশ্যই একবার দেখে নিও, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই।